কানাই, এবার আমার খুব ভয় করছে। দুর্বাসা মুনির ভীষণ আর অনন্ত ক্রোধের ব্যাপারে সবকিছু জেনেও তুমি ওনাকে ছেড়ে রাধাকে নিজের গুরু বেছে নিলে। এরকমটা কেন করলে তুমি? যার যার থেকে আমি প্রেম শিখেছি তারা আমার কাছে গুরু দাদা। মা, বাবা, আপনি, রাধা, আর কার নাম নেব? আচ্ছা, তাহলে আমাদের কি দোষ ছিল? আমাদেরকে কেন গুরু বাছলে না? এবার ওখানে তো আর কেউ ছিল না, ওখানে তো শুধু রাধা ছিল, তাই ওর নাম নিলাম। খুব ভালো কানাই, এবার তোমার সব লীলা বুঝতে পারছি আমি। খুব বড় খেলা রচনা করেছো তুমি, কিন্তু রাধার কি হবে কানাই? ও তো ওই আয়ানকে নিজের গুরু বেছে নিয়েছে, ওই দুষ্ট কপট আয়ান। ও কখনো গুরু সম মান সম্মানের যোগ্য হতেই পারে না। কোনো ব্যক্তির ব্যক্তিত্বের অস্তিত্ব যাই হোক না কেন, তা লুকোনো যায় না। পাপীর করা পাপ কখনো সংসার থেকে লুকিয়ে রাখা যায় না। তার স্বভাবই তার সমস্ত রহস্য ভেদ করবে। আর আপনি দুর্বাসা মুনিকে নিয়ে চিন্তা করবেন না। দেখুন, এই উদ্দেশ্য পূরণ করার জন্য যদি আমাকে কোনো অভিশাপ পেতেও হয়, তবুও আমার কোনো দুঃখ হবে না, কারণ আমার লক্ষ্য অনেক বড়। আর সেটার জন্য একটা ছোট্ট বলিদান তো আমি হাসতে হাসতে স্বীকার করে নেব। তুমি হয়তো এই বলিদানটা স্বীকার করতে পারো কানাই, কিন্তু আমি তোমার দাদা হয়ে এটা কখনোই তোমার সঙ্গে হতে দিতে পারি না। জানি রাধাকে গুরু বানানোর কারণে ওই আয়ান তোমার প্রতি প্রচন্ড ক্রুদ্ধ থাকবে, আর তোমাকে আহত করার উদ্দেশ্য নিয়ে ও দুর্বাসা মুনির ক্রোধ আর অভিশাপের সাহায্য অবশ্যই নেবে। কিন্তু আমি এটা কখনোই হতে দেব না, কখনো নয়। আমাদের গুরু দুর্বাসা এখানে উপস্থিত নেই, উনি এখন তপস্যায় মগ্ন, তাই আমরা ওনার চরণ পাদুকার পুজো করে বিধি পূর্ণ করব। सर्वस्तरतु दुर्गाणि सर्वो भद्राणि पश्यन्तु सर्वकामान् वाप्नोतु सर्वः सर्वत्र नन्दतु शतायुः पुरुषः। सर्वस्तरतु दुर्गाणि सर्वो भद्राणि पश्यन्तु सर्वकामान् वाप्नोतु सर्वः सर्वत्र नन्दतु शतायुः पुरुषः। दीर्घायुमस्तु समस्तसन्मङ्गलानि भवतु उत्तरोत्तराभिवृद्धिरस्तु। রাধা, এবার তুমি তোমার গুরুর চরণ ধুয়ে দাও। ব্রাহ্মণদেব, আমার মনে একটা প্রশ্ন এসেছিল, তাই আমি ভাবলাম আপনাকে জিজ্ঞেস করে নিই, যেহেতু আপনি এত জ্ঞানী। এই পরিস্থিতিতে শিষ্য গুরুর চরণ ধুতে পারে, তাই তো? তবে কি গুরুও শিষ্যের চরণ ধুতে পারে? এটা কি হতে পারে? কৃষ্ণ, আমার মনে হচ্ছে তুমি আমাকে কটাক্ষ করার চেষ্টা করছো। আর তুমি কি করাতে চাও আমাকে তোমার এই কথার মধ্যে জড়িয়ে? রাধার
একজন মহিলার পা ধোয়াতে চাও, সেই মহিলা যে আমার স্ত্রী। পাপ করাতে চাও আমাকে দিয়ে? না না বড় ভাই, এরকম কিছু বলছি না। শুধু আমার মনে একটা প্রশ্ন এলো, তাই আমি ব্রাহ্মণদেবকে জিজ্ঞেস করলাম। তবে আমার জানা ছিল না কোনো গুরু এত অহংকারী হতে পারে। এমন কোনো বড় ব্যাপার নয়। যাকে বাদ দিন, সবার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। দেখুন, আপনাদের সকলের হয়ে গেছে, এবার আমার পালা আমার গুরু বন্দনা করার। রাধা, আমাকে তোমার চরণ ধোয়ার অনুমতি দাও। তোমার চরণ ধুয়ে পুণ্য অর্জন করার অবসর দাও রাধা। এসব কি অনর্থপূর্ণ কথা বলছো কৃষ্ণ? তোমার এত দুঃসাহস কি করে হয়? প্রথমে তুমি মহর্ষি দুর্বাসাকে অগ্রাহ্য করে অন্য কাউকে নিজের গুরু বেছে নিলে, আর এখন একজন মহিলার চরণ ধুয়ে দেবে তুমি? আমি বুঝতে পারি না ব্রাহ্মণদেব, এই মহিলা শব্দটির উচ্চারণ আপনি এইভাবে কি করে করতে পারেন? কেন পুরুষ আর মহিলার মধ্যে এত ভেদাভেদ করতে পারেন আপনি? একজন মহিলা যদি গুরু হতে পারে, তাহলে তার চরণ কেন ধোয়া যাবে না? গু অর্থাৎ অজ্ঞান, রু অর্থাৎ যিনি তা দূর করেন। অজ্ঞানকে দূর করেন যিনি, তাকেই গুরু বলা হয়। আর সেটা যে কেউ হতে পারে, সেটা পুরুষও হতে পারে বা মহিলা। এটার সাথে এর কি সম্পর্ক? আপনারা সবাই একজন পুরুষকে গুরু মানেন, তাই এটা আপনাদের সমস্যা মনে হচ্ছে। কিন্তু সমস্যা অন্য কোথাও নয়, সমস্যা শুধু আমাদের দৃষ্টিভঙ্গিতে আছে। আমার মনে হয় না এটা অনুচিত, কখনোই মনে হয় না। আর আমার বিচারে আমার গুরু রাধা, তারও এই বিষয় নিয়ে কোনো আপত্তি নেই, তাই তো রাধা? কৃষ্ণ, আমি এটা কখনো ভাবিনি যে আমাকে তোমার কথা মানাবার জন্য তুমি এত নিচু স্তরে নেমে যাবে। কিন্তু সাবধান কৃষ্ণ, তুমি একটা বহু বছরের পুরনো প্রথাকে অপমান করছো। অপমান? আমি কাউকে অপমান করছি না বড় ভাই, শুধু আপনি আমাকে বুঝতে পারছেন না, আর তাতে আমার কোনো দোষ নেই। ব্রাহ্মণদেব, আমার বক্তব্য খুব সরল, বোঝার চেষ্টা করুন। স্ত্রী তার স্বামীর চরণ ধুতে পারে, আর সেটা ঠিক। আর যদি শিষ্য তার মহিলা গুরুর চরণ ধোয়, তাহলে সেটা অনুচিত। এরকম কেন? আমি আমার গুরুকে জিজ্ঞেস করতে চাই। রাধা, তুমি বলো, এই বিষয়ে তোমার কি মতামত? বড় ভাই ক্ষমা করবেন, আমি রাধার সাথে কথা বলছি। ওরও কথা বলার অবসর পাওয়া উচিত বড় ভাই। আচ্ছা, তাহলে ঠিক আছে কৃষ্ণ। রাধা, তুমি নিশ্চিন্ত হয়ে নিজের মতামত প্রকাশ করো। নিশ্চিন্ত হয়ে পুরোপুরি সত্যি কথা বলো রাধা, যা হৃদয় আছে সেটাই বলো। যদি আপনারা সবাই চান যে আমি সত্যিকারের উত্তর দিই, তাহলে আমার উত্তর এটাই যে গুরু তো গুরুই হয়। এবার তার মধ্যে পুরুষ আর মহিলার ভেদাভেদ করা অনুচিত হবে। গুরুর চরণ ধুয়ে শিষ্য নিম্ন স্থানে নেমে যায় না, বরং পুণ্য অর্জন করে উচ্চ স্তর লাভ করে। রাধা, তোমার উচিত ছিল আমার পক্ষ নেওয়া।